নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সম্রাট। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অবশ্যই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে, তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুল সার্ভিস কমিশনকে বিষয় ভিত্তিক শূন্যপদের তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। যে বিষয় ভিত্তিক শূন্যপদের তালিকা এসএসসিকে পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে, সেখানে নবম, দশম ও একাদশ, দ্বাদশে স্পেসিফিক করে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যে তালিকা পাঠানো হয়েছে সেখানে যে সূত্র মারফত যেটা আমাদের কাছে খবর আসছে, নবম দশম স্তরে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতেই সব থেকে বেশি শূন্যপদের তালিকা। নবম দশম স্তরে যে 23,000-এরও বেশি শূন্যপদের তালিকা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে জীবন বিজ্ঞানের জন্য রয়েছে 3,911টি শূন্যপদ। সব থেকে বেশি রয়েছে ভৌত বিজ্ঞানের শূন্যপদ রয়েছে 4,352টি। এরপর অঙ্কের জন্য রয়েছে 3,922টি, ইংরেজির জন্য রয়েছে 3,336টি, বাংলার জন্য রয়েছে 3,024টি। মোট 11টি বিষয়ে শূন্যপদের তালিকা ইতিমধ্যেই এসএসসিকে পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আপনারা জানেন গতকাল রাত 10:30টার পর থেকে লিঙ্ক খুলে এসএসসির ওয়েবসাইট এবং তারপরেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কত সংখ্যক আবেদন জমা পড়েছে সেই আপডেট পেলেই আপনাদেরকে আমি জানাবো। তবে নবম দশমের ক্ষেত্রে যে শূন্যপদের তালিকা ক্যাটাগরি ভিত্তিক, মাধ্যম ভিত্তিক পাঠিয়েছে, সেই আপডেট আপনাদের জানালাম। একাদশ, দ্বাদশেও কত শূন্যপদের তালিকা বিষয় ভিত্তিক পাঠিয়েছে সেই তালিকা আপনাদের জানাবো। মোট 35টি বিষয়ের জন্য সব থেকে বেশি শূন্যপদ পলিটিক্যাল সায়েন্সে, ক্লাস 11-12-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 1373টি শূন্যপদ, কেমিস্ট্রিতে রয়েছে 1194টি শূন্যপদ, এডুকেশনে রয়েছে 1147টি শূন্যপদ। এছাড়াও বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে 919টি শূন্যপদ, অঙ্কে রয়েছে 785টি, ফিজিক্সে রয়েছে 881টি, ইংরেজিতে রয়েছে 594টি, ইকোনমিক্সে রয়েছে 506টি, ইতিহাসে রয়েছে 572টি। অর্থাৎ এই যে বিষয়ভিত্তিক ভ্যাকেন্সি যা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এসএসসিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে, এবং এই যে বিষয়ভিত্তিক ভ্যাকেন্সি এবং সেক্ষেত্রে কোন সাবজেক্ট, কোন ক্যাটাগরি, এই যে স্পেসিফিক করে যে পাঠিয়ে দেওয়া হয়েছে, এর উপর নির্ভর করেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তার নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবেন। গতকাল রাতেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, গতকাল দুপুরেই পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে। এই তালিকা ইতিমধ্যে এসএসসি পেয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন গতকাল রাত 10:30টার পর থেকে অবশ্যই এসএসসি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে। গতকাল বিকেল 5টা থেকে শুরু হলেও কিছু টেকনিক্যাল কারণে এসএসসি প্রায় 5.5 ঘন্টা দেরিতে, অর্থাৎ রাত 10:30 থেকে সেই লিঙ্ক চালু করেছে ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে।